গতকাল যে হিসাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে তাতে আমাদের নাম নাই। আমি 2015 সাল থেকে আমি তৃণমূল দলে ছিলাম। 2016 সালে আমি প্রার্থী হয়েছিলাম। সে সময় আমাকে হয়তো মানুষ অতখানি বুঝতে পারেনি, কিন্তু দল এত সে সময় নাজুক অবস্থায় ছিল। সামান্য কিছু ভোট পেয়েছিল 2011 সালে, সেটাকে করে আমি 15,000 ভোটে আমি 2016 সালে হেরে গেছিলাম। তা সত্ত্বেও দলটাকে এত সুন্দরভাবে ভালোবেসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, এবং তার 2016 সাল থেকে পার্টিটাকে হুষ্টপুষ্ট করে 2021 সালে আমি কংগ্রেসের চাইতে 95,000 ভোটে জিতেছিলাম। এবং যে মতিউর রহমান এবার টিকিট পেয়েছে, সে বিজেপি থেকে দাঁড়িয়েছিল, তাকে আমি 77,000-এরও অধিক ভোটে তাকে হারিয়েছিলাম। এবং সেই সময় থেকে দলটাকে একনিষ্ঠভাবে আমাকে আবার 2022 সালে এমএসএমই এবং এমএমই দপ্তরে আমাকে মিনিস্টারে করেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ আছি। এমন হিসাবে আমি দলটাকে যে হিসাবে করেছিলাম, যে দলটাকে আগে বেরিয়ে অনেক সব সময় দলটাকে চেয়েছিলাম নিজের মতো ভালোবাসে দলটাকে খুব উচ্চমানের। এবং 2024 সালে যে 2024 সালে লোকসভার ভোট ছিল, দিল্লির ভোট ছিল, দিল্লির ভোট হয় একটা বিজেপিকে দেখে, আর একটা হয় কংগ্রেসকে দেখে। এখানে আমাদের লোকাল প্রার্থী মুস্তাক আলম ছিল। তা সত্ত্বেও আমি প্রত্যেকটা বিধানসভা থেকে মাত্র আমাদের এখানকার লোকাল প্রার্থী মুস্তাক আলমের চাইতে 4,000 কম পেয়েছিলাম। মালদীপুরে 22,000, রতুয়ায় 25,000, 45,000, সুজাপুরে 50,000, গাজলে 40,000, 50,000, 60,000 ভোট করে প্রত্যেকটা জায়গায় ডাউন ছিল। কিন্তু আমার বিধানসভায় লোকাল প্রার্থী হিসাবে, কংগ্রেসের প্রার্থী হিসাবে মুস্তাক আলমকে চাইতে আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস মাত্র 4,000 ভোট কম পেয়েছিল। তারপর থেকে পার্টিটার সাথে এত সুন্দরভাবে আমি যে হিসাবে থেকে, এবং আইপ্যাকের নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যত রকম পার্টির প্রোগ্রাম আছে, আজ পর্যন্ত কোনো কথা বলতে পারবে না যে তাদের নির্দেশ ছাড়া আজ পর্যন্ত কোনো পার্টিতে আমি অমান্য করেছি। যেখানে যেটা বলেছে সেটা করেছি। এত সুন্দর আমি পার্টিটাকে করেছিলাম। এবার যে হিসাবে এসআইআরের আতঙ্কে মানুষ যখন ঘর থেকে বের হতে পারছিল না, ব্লকে গিয়ে কোনো নেতা ছিল না, আমরাই ছিলাম। প্রত্যেক দিন 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর ব্লকে যত মানুষ ছিল, সবাই আশেপাশে কিংবা গোটা বিধানসভার লোক বলতে পারবে এমন কোনোদিন ছিল না যে আমি ব্লকের মধ্যে ছিলাম না। প্রত্যেকটা দিন আমি ব্লকের এসআইআরের মানুষের সাথে পাশে, এবং প্রতিদিন যে সমস্ত ক্যালেন্ডারগুলো আমাদেরকে পার্টি থেকে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা মানুষকে আমাদের বিধানসভার প্রত্যেকটা ঘরে ঘরে সেই ক্যালেন্ডারগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তাদের নির্দেশ মতো আমি প্রত্যেকটা কাজ করেছি। এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা যে মারা গেছে,
বিভিন্ন জায়গায় তাদের যারা কাফন কাফন তাদের বাড়িতে প্রত্যেকটা এমন কোনো লোক কেউ বলতে পারবে না আমাকে যারা যে ডেকেছে কিংবা বলেছে কিংবা খবর পেয়েছি। প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি পৌঁছে গেছি। আজকে প্রত্যেকটা হরিশ্চন্দ্রপুরে সর্বসাধারণের প্রতি যে যেখানে আমাকে ডেকেছে, এমনকি কেউ যদি বলে থাকে যে জলসাই, কোনো জলসাই বলা বলতে পারবে না যে আমি অ্যাটেন্ড হয়নি। আমার যতখানি সমর্থক আছে সেই সমর্থক অনুযায়ী প্রত্যেকটা জলসায় যেটুকু পেরেছি আমি দিয়েছি। আমাকে যেখানে জাফত করেছে সেখানে সেখানে গিয়েছি। আমি হরিশ্চন্দ্রপুরবাসীর মানুষের সাথে আজ 2006 সাল থেকে ছিলাম, এখনো পর্যন্ত আছি। যতদিন বেঁচে থাকবো আমার হরিশ্চন্দ্রপুরের বাসীর লোক আমার সাথে আছে এবং থাকবে। আমার সাথে পার্টি এটা আমাকে বলতেই পারতো যে তাজামল তুমি এবার বসে যাও, তাহলে আমি হয়তো বসে যেতাম। কিন্তু আমি সুব্রত বক্সিকেও হাজারবার বলেছি, ওনার সাথে প্রত্যেকবার আমি যতবার কলকাতা গেছি প্রত্যেকবার তৃণমূল ভবনে গেছি। আমার কোথাও কোনো ফল্ট নাই। আমি প্রত্যেকটা জায়গায় দল হিসাবে, আমি দলের সমস্ত একনিষ্ঠ কর্মী হিসাবে আমি নিজেকে কোনোদিন মন্ত্রী বলে গর্ব করতাম না। আমার কাছে কেউ আসলে আমি সবার কাছে মানুষের সাথে, মানুষের পাশে, আমাকে যে যেখানে বলতো, আমাকে চায়ের দোকানে বলতো, বাড়িতে বলতো, যেখানে যে বলতো, আমি কোনোদিন মন্ত্রীর মতো অপব্যবহার করিনি। আমি জনসাধারণের সবসময় চেষ্টা করে গেছি। তাই আপনাদের পাশে বলছি, আপনাদের মতামত যেটা আপনারা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমি যখন যে দলে ছিলাম, যে দলে হয়তো বামফ্রন্টে ছিলাম, কিন্তু বামফ্রন্টে থেকেও আমি কোনোদিন বেইমানি করিনি। আমি যখন তৃণমূল কংগ্রেসে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসের সাথে আজ পর্যন্ত কোনো রকম বেইমানি করিনি। আমার সাথে বেইমানি করে থাকে তারা করে থাকবে, কিন্তু আমি বেইমান হতে নাই। আমি হরিশ্চন্দ্রপুরের উপকার, আমি হরিশ্চন্দ্রপুরকে ভালোবাসি। আমি হরিশ্চন্দ্রপুরের উন্নয়নের জন্য 2006 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যে হিসাবে হরিশ্চন্দ্রপুরটাকে আমি সাজিয়েছি, সেই হরিশ্চন্দ্রপুর আজকে ফুলে ফলে সজ্জে ভরে আছে। আজকে কেউ এসে আমার রাজত্বে আমার ফুলের বাগানে হয়তো চাষ করবে, হয়তো করতেই পারে, কিন্তু আমাকে দল বলে দেওয়া উচিত ছিল যে তুমি আপাতত বসে যাও। আমি তা না করে হঠাৎ করে আমার পর এই ধরনের আঘাত করে এনেছে। আমি খুবই লজ্জিত, আমি আঘাত পেয়েছি। এখন আপনারা আপনারা আছেন, হরিশ্চন্দ্রপুরবাসী আমার আছে, থাকবে ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকবো আমি আছি। আপনারা যা বলবেন, যেরকম ডিসিশন বলবেন, আমি কোনো বেইমান না।